নমস্কার, বিটিএন সংবাদে আপনাদের স্বাগত রয়েছে আমি মানসী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। একসাথে 50,000 প্রধানমন্ত্রী আবাস গৃহপ্রবেশ, মুখ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। 19-এর চেতনায় উদ্বুদ্ধ শিলচরে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের মহাপথ চলার আয়োজন। মে ভাষা শহীদ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে শিলচরে আসাম সাহিত্য সভার প্রতিনিধি দল। আসামে পাকিস্তানের সাথে সম্পর্কযুক্ত 7 জিহাদি গ্রেফতার। অপারেশন ঘোস্ট সিমের মাধ্যমে জিহাদিদের গ্রেফতার করা হয়েছে জানালেন ডিজিপি হরমিত সিং। আসছে বিস্তারিত খবরে। একসাথে 50,000 প্রধানমন্ত্রী আবাস গৃহপ্রবেশ, মুখ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। একসাথে 50,000 প্রধানমন্ত্রী আবাস গৃহপ্রবেশ হয়। আসামে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আজ আসামে 55,000 পরিবার তাদের স্বপ্নের ঘরে প্রবেশ করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, 2015 সালে চালু হওয়া প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ ও নগর ছিল একটি উদ্ভাবনী প্রকল্প। এক কথায় এই পরিকল্পনাটি ছিল এক যুগান্তকারী, পরিবর্তনকারী, কারণ এটি ভারতের 2 কোটি দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারকে একত্র করার চেষ্টা করা হয়েছিল। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ PMAYGর অংশ হিসেবে আসাম 2016 সালে 26 লক্ষ বাড়ি নির্মাণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল বলে জানান মুখ্যমন্ত্রী। অহা কেইটামান মাহত আমাৰ লক্ষ্য হৈছে যে প্ৰথম আমি অসমৰ আই মাতৃসকলক, সেলফ হেল্প গ্ৰুপৰ আই মাতৃসকলক যি মহিলা উদ্যমিতা 10,000 টকাৰ প্ৰতিশ্ৰুতি দিছিলোঁ, তাক আমি সম্পূৰ্ণৰূপে যাতে পূৰণ কৰিব পাৰোঁ, সেই লক্ষ্যত এতিয়া আমি আগবাঢ়ি যাম। পঞ্চায়ত নিৰ্বাচনৰ সময়ত আমি আপোনালোকক প্ৰতিশ্ৰুতি দিছিলোঁ যে দালি, নিমখ আৰু চেনি আপোনালোকক কম মূল্যত দিম। 1 অক্টোবৰৰ পৰা সেই আঁচনিখনো আমি আৰম্ভ কৰিম। পঞ্চায়ত নিৰ্বাচনৰ সময়ত মই আপোনালোকক প্ৰতিশ্ৰুতি দিছিলোঁ যে গেছৰ চিলিণ্ডাৰৰ দামো 300 টকা কমাই দিম। এতিয়া তাতো হাত দিছোঁ যাতে যেনেকৈ কৈছিলোঁ সেই প্ৰতিজ্ঞাও যাতে আমি পূৰণ কৰিব পাৰোঁ। গাঁৱৰ আৰু চহৰৰ দুখীয়া ৰাইজে গেছৰ চিলিণ্ডাৰ যাতে 300 টকা কম দামত পাব পাৰে। আৰু আমি নতুনকৈ যিসকলৰ নাম অৰুণোদয় আঁচনিত অন্তৰ্ভুক্ত কৰিছিলোঁ, তেওঁলোককো যাতে আমি সোনকালে অৰুণোদয় দিব পাৰোঁ, তাৰো ব্যৱস্থা আমি ইতিমধ্যে হাতত লৈছোঁ। মই ৰাইজক এটাই অনুৰোধ কৰিম যে আপোনালোকে আমাক সহযোগিতা কৰিব আৰু আমি আপোনালোকক যিয়েই প্ৰতিশ্ৰুতি দিছোঁ, সম্পূৰ্ণ প্ৰতিশ্ৰুতি 100% আমি পূৰণ কৰিম আৰু অসমক আমি ভাৰতবৰ্ষৰ ভিতৰতে এখন বলিষ্ঠ আৰু সমৃদ্ধ ৰাজ্যলৈ আমি ৰূপান্তৰ কৰিম। শিলচরে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের মহাপথ চলা অনুষ্ঠিত। আসন্ন 19 মে ভাষা শহীদ দিবস উদযাপনের প্রাক্কালে আজ শনিবার শিলচরে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য মিছিল, মহাপথ চলা। 1961 সালের বরাক উপত্যকার ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে এই আয়োজনটি সম্মিলিত স্মৃতি ও সাংস্কৃতিক ঐক্যের বার্তা বহন করে। রাঙ্গিরখাড়ি মোড় থেকে বেলা 3:30 শুরু হওয়া এই মিছিলে সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন নানা সাংস্কৃতিক সংস্থার সদস্যরা, ছাত্রছাত্রী, শিল্পী ও সমাজকর্মীরা। মহাপথ চলার মধ্য দিয়ে বরাক উপত্যকার মাতৃভাষা আন্দোলনের উত্তরাধিকার রক্ষার অঙ্গীকার আরও একবার প্রকাশ পেল। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, 1961 সালের ভাষা আন্দোলনের আত্মত্যাগ ও ঐক্যের চেতনাকে এই মিছিল ধারণ করে। পাশাপাশি বর্তমান সময়ের ভাষা ও শিক্ষানীতিকে ঘিরে উদ্ভূত নানা সমস্যা নিয়েও প্রতিবাদ ও সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া হয় এই কর্মসূচির মাধ্যমে। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারত কণ্ঠ দেবজিৎ সাহা, বাবুল হোর,
নিখিল পাল, সৌমিত্র দত্ত রায়, মনোজ পাল, সুজন দত্ত, ভাস্কর দাস সহ আরও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গরা। আমাদের উন্মোচন হলো। আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন শ্রী মনোজ দেব। তিন দিন থেকে আমরা দেখছি একের পর এক মিছিল ভাষা শহীদের উদ্দেশ্যে ওদের স্মরণে বাংলা ভাষাকে আমরা মায়ের ভাষা বলি, এটা বলতেই হবে। বা আমরা শুধু মিছিল করলে মনে হয় ঠিক বুঝতে পারবো না আমরা কী করছি। আমার একটাই আবেদন, এই সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের ব্যানারের মাধ্যমে একটাই আবেদন, আমরা যেন 20 তারিখ আবার ইংরেজিতে চলে না যায়। এই 19-এর মহাপথ চলায় যে ভাষাপ্রেমী মানুষরা যোগদান করেছেন, এই যোগদান শুধুমাত্র পথ চলায় নয়, তারা পরিষ্কার করে একটা বার্তা দিয়ে দিয়েছেন যাতে আমাদের ভাষা সংস্কৃতি সর্বতভাবে রক্ষা পায়, যাতে আমাদের উপর কোনো ধরনের ভাষিক আগ্রাসন না হয়। বাঙালি সমাজকে দ্বিখণ্ডিত করার যে চেষ্টা চলছে তার বিরুদ্ধে বাঙালি সমাজকে ঐক্যবদ্ধ করা এবং বাঙালি শ্রমিকদের যেভাবে ধরে ধরে, পরিযায়ী শ্রমিকদের যেভাবে ধরে ধরে অত্যাচার করা হয় তার বিরুদ্ধে এই মিছিল কথা বলেছে। 19শে মে ভাষা শহীদ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে শিলচরে আসাম সাহিত্য সভার প্রতিনিধি দল। শুধু অসম কেন, গোটা বিশ্বে ভাষার জন্য কেউ শহীদ হন, অসম সাহিত্য সভা সেটা কামনা করে না। এই বরাক থেকে আমরা বার্তা দিতে চাই, নিজের মাতৃভাষা নিয়ে চিন্তা চর্চা করা প্রত্যেক জাতির কর্তব্য। ভাষার দাবিতে কোথাও কোনো ভাষাগোষ্ঠী কেউ যাতে শহীদ হতে না হয় এটাই কামনা করছে। এই দাবি করলেন অসম সাহিত্য সভার সভাপতি বসন্ত কুমার গোস্বামী। বরাক ব্রহ্মপুত্রের মহামিলনের বর্ণিল অবস্থায় সেতুবন্ধন যাত্রায় 3 দিনের সফরসূচি নিয়ে বরাক উপত্যকায় এসেছেন অসম সাহিত্য সভার সদস্যরা। সভাপতির নেতৃত্বে প্রায় 15 জনের এই দল বরাক উপত্যকার 3টি জেলা সফর করে ব্রহ্মপুত্র এবং বরাকের সমন্বয়ের বার্তা দেওয়া হবে। এই সফর নিয়ে বসন্ত কুমার গোস্বামীর আরও বক্তব্য, বরাক উপত্যকার ভাষা শহীদদের আত্মার সদ্গতি হতে হবে। পৃথিবীতে ভাষা নিয়ে শহীদ কেউ হন এটা চায় না সাহিত্য সভা। ভাষিক এবং সাংস্কৃতিক সুষম সমন্বয় গড়ে উঠুক 2 উপত্যকার মধ্যে। এই সফর থেকেই সমগ্র ভারতে বার্তা দিতে চাই, মানুষের মধ্যে মাতৃভাষা নিয়ে চিন্তা চর্চা প্রত্যেক জাতির কর্তব্য। অসমের মানুষের মধ্যে বৈষম্য নেই, সবাই মানুষ। তিনি আরও জানান, অসম সাহিত্য সভার এবং বঙ্গীয় সাহিত্য পরিষদের পৃষ্ঠপোষকতায় বরাক উপত্যকায় আসাম সাহিত্য সভার মধ্যকালীন অধিবেশন অনুষ্ঠিত হবে সেপ্টেম্বর মাসে। এই সেপ্টেম্বরেই ভূপেন হাজারিকার শতবর্ষ পূর্তি উৎসব। মহা আড়ম্বরে আসাম বিশ্ববিদ্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হবে। শুধু আসাম নয়, আমন্ত্রণ জানানো হবে ভারতের বিভিন্ন জায়গার সাংস্কৃতিক ব্যক্তিদের। শিলচর রেলওয়ে স্টেশনকে ভাষা শহীদ স্টেশন হিসেবে নামাঙ্কিত করার বরাক উপত্যকার দীর্ঘদিনের যে গণদাবি, সেই গণদাবিকে অসম সাহিত্য সভা সমর্থন জানানোয় এই সফর সমন্বয়ের অনেক বার্তা বহন করছে। মই ভাবিছোঁ যে ই আমাৰ 2খন সাহিত্য সভা, অসম সাহিত্য সভা আৰু বঙ্গীয় সাহিত্য পৰিষদৰ এটা সুষম সমন্বয় ইয়াত সাধিত হ'ব। আৰু অসম সাহিত্য সভাৰ 3য়খন কাৰ্যনিৰ্বাহক সমিতি শিলচৰতে হ'ব আৰু এইটো হ'ব বঙ্গীয় সাহিত্য পৰিষদৰ পৃষ্ঠপোষকতাতে আমি ইয়াত কৰিম। সৰ্বোপৰি ডক্টৰ ভূপেন হাজৰিকাৰ শতবৰ্ষৰ কাৰ্যসূচী শিলচৰ অসম বিশ্ববিদ্যালয়ৰ শিলচৰত থকা অসম বিশ্ববিদ্যালয়, অসম সাহিত্য সভা আৰু বৰাকৰ সাহিত্য সভাৰ, বাংলা সাহিত্য সভাৰ, বাংলা সাংস্কৃতিক মঞ্চ, এই সকলোৰে সহযোগত আমি মহা আড়ম্বৰেৰে আমি ইয়াত এটা কাৰ্যসূচী কৰিম, যিটো কাৰ্যসূচী লৈ ভূপেন হাজৰিকাৰ যিসকল অনুগত আছে বা অসমৰ বাহিৰত সকলোকে আমি নিমন্ত্ৰণ কৰিম
আৰু আমাৰ ধ্ৰুপদী গীত মাতৰ চৰ্চাও ইয়াত হ'ব। এনে এটা মহৎ উদ্দেশ্য লৈ অসম সাহিত্য সভাৰ কাৰ্যনিৰ্বাহকৰ অনুমোদন মৰ্মে আমি ইয়ালৈ আহিছোঁ আৰু ইয়াৰ পৰা আমি সমগ্ৰ অসম বা ভাৰতবাসীক এটা বাৰ্তা দিবলৈ যত্ন কৰিম, যাতে আমাৰ মানুহৰ মাজত থকা যিখিনি বৈষম্য, আৰু দ্বিতীয়তে এটা কথা কি, মাতৃভাষাৰ বিষয়ে চিন্তা চৰ্চা কৰাটো প্ৰত্যেক জাতিৰে কৰ্তব্য। গতিকে তেনেকুৱা এটা অৱস্থাত আমি সমগ্ৰ বিশ্বক এটা বাৰ্তা দিব খুজিছোঁ, যাতে ভাষাৰ দাবীত কোনেও আৰু নিজকে শ্বহীদ বৰণ কৰিবলগীয়া নহয়। মই এই কথাকেইটা কৈ আপোনাসকল সদৌটোকে ধন্যবাদ জনাই যাম হাইলাকান্দিলৈ। হাইলাকান্দিতো আমাৰ বিভিন্ন কাৰ্যসূচী আছে। হাইলাকান্দিৰ পৰা আমি শ্ৰীভূমিলৈ যাম, শ্ৰীভূমিৰ পৰা পুনৰ শিলচৰলৈ ৰাতি ঘূৰি আহিম। ছেপ্টেম্বৰ অক্টোবৰ এনেকুৱাতে হ'ব। মহা ধুমধামেৰে আমি ইয়াত পাতিম। আৰু ছেপ্টেম্বৰ ভূপেন হাজৰিকাৰ শতবাৰ্ষিকীও আছে 8 ছেপ্টেম্বৰৰ পৰা। গতিকে সেইটো মিলাই মেলি আমি এইখিনি কাম কৰিম। ইয়াত নহয়, এতিয়া বৰ্তমান নহয়, কিন্তু ভৱিষ্যতে হ'ব, কেলৈ নহ'ব। মধ্যকালীন অধিৱেশনখন ইয়াত আমি দিব পাৰোঁ কোনোবা এটা বৰ্ষত, ধুমধামেৰে হ'ব। আসামে পাকিস্তানের সাথে সম্পর্কযুক্ত 7 জিহাদি গ্রেফতার। অপারেশন ঘোস্ট সিমের মাধ্যমে জিহাদিদের গ্রেফতার করা হয়েছে জানালেন ডিজিপি হরমিত সিং। আসামে পাকিস্তানের সাথে সম্পর্কযুক্ত 7 জিহাদিকে গ্রেফতার করেছে আসাম পুলিশের ফেসিয়াল গ্রুপ। জিহাদিরা সন্ত্রাসী কার্যকলাপের জন্য তাদের মোবাইল সিম ব্যবহার করেছিল। আজ নিজ কার্যালয়ে এই কথাগুলো জানান আসাম পুলিশের ডিজিপি হরমিত সিং। তিনি বলেন, হোয়াটসঅ্যাপ ওটিপি পাকিস্তানে পাঠানো হয়েছিল। আসাম পুলিশ অপারেশন ঘোস্ট সিমের মাধ্যমে জিহাদিদের গ্রেফতার করেছে বলে জানান ডিজিপি। ডিজিপি জানান, গত 14 মে এসটিএফ মামলা রুজু করে। এর মধ্যে একটি দল রাজস্থান, তেলেঙ্গানা এবং রাজ্যের ধুবড়ি ও মরিগাঁওয়ে পৃথক পৃথক অভিযান চালায়। এদিকে রাজস্থানের ভরতপুর থেকে সাদিক, শাহরি আনোয়ার রাজস্থান থেকে আরিফ খান, আকবরপুর আনোয়ার রাজস্থান থেকে সাজিদ, রাজস্থান ভরতপুর থেকে আখিক রোজকি সহ ধুবড়ির মফিজুল ইসলামকে তেলেঙ্গানা থেকে আটক করে তদন্তকারী দল। এদিকে রাজ্যের পুলিশ প্রধান আরও জানান, গোটা অভিযানে 948টি সিম কার্ড জব্দ করা হয়েছে। এসব গতিবিধি মূলত সাইবার স্ক্যাম ও দেশবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত রয়েছে বলে তিনি জানান। তবে তদন্ত যত এগিয়ে যাবে, দেশবিরোধী কার্যকলাপের সম্পূর্ণ বিষয়টি বেরিয়ে আসবে বলে জানান পুলিশ প্রধান। স্পেশাল ব্রাঞ্চ আর এসটিএফ মিলি পেলাই এটু স্টাডি কৰিলে। আমি ইয়াৰ গোটেই টেকনিক্যাল এনালিসিসটো কৰিলোঁ। টেকনিক্যাল এনালিসিস কৰাৰ পিছত বুঝা হল যে এটা ডাঙৰ ৰেকেট চলি আছে আৰু মানুহবিলাকে সিম অ্যাকুয়ার কৰি নট অনলি সাইবার ফ্রড আৰু এন্টি ন্যাশনাল এক্টিভিটি কাৰণে ইউজ কৰি আছে, বাট হোৱাটছএপ বিলাক OTP পঠায়, যিটো হোৱাটছএপ খুলিবলৈ OTP লাগে ইটো পাকিস্তানতে পঠাই আছে। সো তাত কি ইউজ হৈ আছে ইটো লাহে লাহে গম পোৱা যাব, বাট ইট ইজ ভেৰি ক্লিয়াৰ দ্যাট দ্য হোৱাটছএপ OTPs were being shared with an entity in Pakistan, which points to very serious implications. Gute bostu bujhar pisot, analysis korar pisot, an operation was launched. Operation or naam hol Operation Ghost Sim. 14 तारीख STF ए केस रजिस्टर करिले। মই কেছৰ নম্বৰটো গাই দিওঁ, বাকি সেকশন বিলাক আপুনি পিছত প্ৰেছ ৰিলিজত পাই যাব। বাট যদি আপোনাক লাগে মই গোটেই কথাটো কৈ দিওঁ। STFPS কেছ নম্বৰ 2/2025 under sections 61(2)/147/148/62 of BNS
read with Section 18 of the UAP Act and Section 66 of the IT Act. Tar pisot investigation to launch hol. Accordingly, amar team bilak dispatch kora hoise. Eta team Rajasthan gol, eta team Telangana gol, aru Okhomot, Dhubri, aru Morigaon tamar team dispatch kora hoise. From the 16th afternoon onwards, operation to launch kora hoise. Tar pisot, the following people have been picked up from various locations. Sadiq of Bela village, PS Sikri, district Bharatpur, Rajasthan. Arif Khan of Sohodi Ka Bar, Sohori in Alwar, Rajasthan. Sajid of Sohori Ka Bar, Sohori, PS Akbarpur, Alwar, Rajasthan. Akik Rojki, again district Bharatpur, Rajasthan. নবনির্বাচিত জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েত সদস্যদের সংবর্ধনা জানালো শ্রীভূমি কংগ্রেস। সদ্য নির্বাচিত জেলা পরিষদ সদস্য ও আঞ্চলিক পঞ্চায়েত সদস্যদের সম্মান জানালো কংগ্রেস। এই অনুষ্ঠানের আয়োজন করে শ্রীভূমি জেলা কংগ্রেস কমিটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস দলের স্থানীয় নেতৃত্ব, সমাজের বিশিষ্টজনেরা ও সাধারণ জনগণ। বক্তারা নির্বাচিত প্রতিনিধিদের প্রতি অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন যে তারা আগামী দিনে মানুষের স্বার্থে নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে জানানো হয়, এই সংবর্ধনা অনুষ্ঠান শুধুমাত্র আনুষ্ঠানিকতা নয়, বরং একটি প্রেরণা, যাতে জনপ্রতিনিধিরা জনগণের আস্থা ও প্রত্যাশা পূরণে আরও সচেষ্ট হন। অনুষ্ঠান শেষে নির্বাচিত সদস্যদের উত্তরীয় প্রদান করা হয়। আমাদের নবনির্বাচিত যারা সদস্যা জেলা পরিষদ এবং আঞ্চলিক পঞ্চায়েতের, তাদের প্রত্যেককে আজকে আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে আজকে সম্বর্ধিত করলাম। এবং আজকে আমরা দেখতে পেয়েছি যে মুখ্যমন্ত্রী বলেছেন যে আগামী জুলাই মাসের মধ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত গঠন প্রক্রিয়া শুরু হবে জুন মাসের 21 তারিখ থেকে। জানি না কেন বিলম্ব হচ্ছে, কারণ ইতিমধ্যে 2 বছর অতিক্রান্ত হয়ে গেছে, প্রায় মোর দেন 2 ইয়ার্স। 2 বছরের উপর পঞ্চায়েতের কিন্তু অতিক্রম হয়ে গেছে, নির্বাচন শেষ হয়ে গেছে, এখন আবার কেন বিলম্ব হচ্ছে আমরা বুঝতে পারছি না। এনিওয়ে, আমরা অপেক্ষা করব এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের যারা নির্বাচিত হয়েছেন আঞ্চলিক সদস্য এবং জেলা পরিষদের ব্যাপারে আমাদের যারা প্রতিনিধি আছেন, আমরা দেখব কি হয় এবং আমরা বিরোধীর ভূমিকা পালন করব। করিমগঞ্জকে শ্রীভূমি করার বিরোধিতায় ছাত্র সংগ্রাম কমিটির প্রতিবাদ মিছিল। করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি করার প্রতিবাদে আজ শনিবার ছাত্র সংগ্রাম কমিটির পক্ষ থেকে এক বিশাল প্রতিবাদ র্যালি বের করা হয়। জেলার নাম পরিবর্তনের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে ছাত্ররা এই র্যালির আয়োজন করে। র্যালিটি আজ সকালে নেতাজি মূর্তির সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে। প্রতিবাদকারীরা বলেন, জেলার নাম পরিবর্তন করার আগে জনগণের মতামত নেওয়া উচিত ছিল, কিন্তু সরকার একতরফাভাবে এই সিদ্ধান্ত নিয়ে সাধারণ মানুষের মতের প্রতি অসম্মান দেখিয়েছে। এই র্যালির মাধ্যমে ছাত্র সংগ্রাম কমিটির সদস্যরা সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। সংগ্রাম কমিটির তরফ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও গণতান্ত্রিক পথে আন্দোলন চলবে যতদিন না সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত পরিবর্তন না করা হয়। করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন ছাত্র সংগ্রাম কমিটি অন্যায় এবং অগণতান্ত্রিকভাবে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল করে। হঠাৎ করে জনগণের মতামত তোয়াক্কা না করে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করা হয়। যে প্রক্রিয়া এটা পরিবর্তন করা হয়েছে এটা অত্যন্ত অগণতান্ত্রিক এবং আমরা জানি যে আমরা একটা সেকুলার কান্ট্রি বা একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে আমরা বাস করি। যদি এটা মিথ্যা হয়, হিমন্ত বিশ্ব শর্মা বলুন, তাহলে যদি সত্যি এটা ডেমোক্রেটিক, সত্যি সেকুলার কান্ট্রি, তাহলে এইভাবে নাম পরিবর্তন করা যায় না। দ্বিতীয় কথাটা হচ্ছে, এই নাম পরিবর্তন করতে গিয়ে যে জনসাধারণকে হ্যারাসমেন্ট পোহাতে হবে, আজকে সমস্ত ডকুমেন্ট চেঞ্জ করতে হবে, গভর্নমেন্টের 100 কোটি টাকা খরচ হবে, এর মধ্য দিয়ে তো করিমগঞ্জের কোনো পরিকাঠামোগত উন্নয়ন হবে না, কোনো সমস্যার সমাধান হবে না। আমাদের এখানে সিইউইটি পরীক্ষার একটা সেন্টার নেই, আমাদের বাজেটে কোনো অ্যালোকেশন নেই, আমাদের এখানে কোনো ইন্ডাস্ট্রি নেই,
এডিআরের যে ইন্টারভিউ হয়েছে করিমগঞ্জের ছেলেমেয়েরা চাকরি পায়নি, সমস্ত দিক থেকে বঞ্চিত। ফলে এই বঞ্চনা এবং অবহেলাকে আড়াল করার জন্য হিন্দু মুসলমানের নামে জনগণকে ভাগ করতে এটা করা হয়েছে। এটা নিকৃষ্ট চক্রান্ত, এটা মেনে নেওয়া যায় না। এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু এসছেন, বিপিন পাল এসছেন, তারা কখনো বলেননি যে করিমগঞ্জ নাম থাকতে পারে না। এটা 200-250 বছরের ইতিহাস এইভাবে মুছে দেওয়া যায় না, এটা স্বৈরাচারী পদক্ষেপ। আমরা সমস্ত অংশের হিন্দু মুসলমান সমস্ত অংশের জনসাধারণকে আমরা বিনম্রতার সঙ্গে বলছি, বুঝুন এটা একটা কিরকম নিকৃষ্ট চক্রান্ত। এই সাম্প্রদায়িকতাকে রবীন্দ্রনাথ ঠাকুর সাপোর্ট করেননি, যাকে উদ্ধৃত করে এটা করা হচ্ছে। তিনি যখন বঙ্গভঙ্গ বিভাজন হয় তখন তার তীব্র বিরোধিতা করেছিলেন, গান লিখেছিলেন, কবিতা লিখেছিলেন এবং রাজপথে লড়াই করেছিলেন। ইলোরা মার্কেটে বিএম স্কয়ারের দ্বিতীয় স্যামসাং এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন হলো। শিলচর ইলোরা মার্কেটে বিএম স্কয়ারের দ্বিতীয় শোরুম উদ্বোধন হলো। স্যামসাং কোম্পানির মোবাইল সহ অন্যান্য সামগ্রী এই শোরুমে পাওয়া যাবে। ফিতা কেটে এই শোরুমের উদ্বোধন করেন স্বত্বাধিকারী বিজন দত্তের মা বিউটি দত্ত। এতে উপস্থিত ছিলেন কলকাতা ও গুয়াহাটি থেকে আসা স্যামসাং কোম্পানির কর্মকর্তারা। এ বিষয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বিজন দত্ত জানান, এটি তার দ্বিতীয় স্যামসাংয়ের শোরুম। শীঘ্রই হাসপাতাল রোডে আরেকটি শোরুমের উদ্বোধন হবে। উদ্বোধন উপলক্ষে বিশেষ অফার রয়েছে বলে জানান তিনি। এখানে স্যামসাং কোম্পানির বিভিন্ন ধরনের মোবাইল সহ অন্যান্য ডিভাইস পাওয়া যাবে বলে জানান কর্মকর্তারা। আমি কিন্তু চলে এসেছি আজকে শিলচর আসামের মতো একটা সুন্দর দারুণ জায়গাতে। আজকে এখানে কি হচ্ছে, ইলোরা মার্কেট কমপ্লেক্স, আপনাদের সকলের প্রিয় আর চেরা পরিচিতি। এখানে আমাদের স্টোর খুলেছে নতুন স্যামসাং নিউলি লঞ্চ স্টোর। এখানে রয়েছে ফাটাফাটি কিছু মোবাইলস, আপনারা সকলেই দেখতে পাচ্ছেন। আজকে যারা যারা আমাদের স্টোর ভিজিট করবে, আজ হোক কাল হোক পরশু হোক, তাদের সকলের জন্য রয়েছে আমাদের স্যামসাং এর পক্ষ থেকে এখানে শুধুমাত্র আপনাদের জন্য রয়েছে ফাটাফাটি কিছু গিফটস। কি কি গিফটস একটু বলে দিচ্ছি। রয়েছে কেটেল, রয়েছে সুপার বটলস, অ্যান্ড তার সাথে রয়েছে প্রচুর পেন্স। যারা যারা আমার সাথে লক অ্যান্ড কি গেম খেলতে চান তারা ঝটপট করে কিন্তু চলে আসুন আমাদের এই ইলোরা মার্কেট কমপ্লেক্সের সামনে। আমাদের কিন্তু স্টোর আছে টোটাল দুখানা। একটা হচ্ছে এখানে, আরো একটা জায়গায় রয়েছে, সেটা আমি কিছুক্ষণ পরে আপনাদের জানিয়ে দিচ্ছি। হসপিটাল রোডে রয়েছে, ওকে ফাইন। হসপিটাল রোডে রয়েছে আমাদের স্যামসাং এর আরেকটা স্টোর, আর এখানে রয়েছে ইলোরা মার্কেট কমপ্লেক্সের সামনে আমাদের আজকে নতুন যেটা লঞ্চ হলো। আমি কিন্তু আবারও বলছি, এত সুন্দর সুযোগ কিন্তু মিস করা কিছুতেই চলবে না। সো ইফ ইউ গ্র্যাব ইউর ডিসকাউন্ট দেন প্লিজ কাম কুইকলি ফাস্ট। আশ্রম রোডের প্রথম স্থায়ী শহীদ বেদি স্থাপন করছে ক্লাব আমরা। রেল স্টেশনের নাম পরিবর্তনের সমর্থন। শিলচর শহরের সৎসঙ্গ আশ্রম রোড এলাকার প্রথম স্থায়ী শহীদ বেদি স্থাপন করতে চলেছে স্থানীয় সামাজিক সংগঠন ক্লাব আমরা। এতে সহযোগিতা করছে সৎসঙ্গ আশ্রম রোড পুজো মণ্ডপ সমিতি। এছাড়া ক্লাব আমরার সদস্যরা শিলচর রেল স্টেশনের নাম পাল্টে ভাষা শহীদ স্টেশন করার দাবিকে সমর্থন জানিয়েছেন। ক্লাবের সদস্যরা শুক্রবার এক সাংবাদিক সম্মেলন ডেকে জানান, 19 মে ভাষা শহীদ দিবসে স্থায়ী শহীদ বেদি উন্মোচন হবে এবং ভাষা শহীদের পরিবারের সদস্যদের এতে অংশ নিতে অনুরোধ জানানো হয়েছে। গ্রেনাইট পাথর দিয়ে তৈরি করা হয়েছে 5 ফুট উঁচু এই শহীদ বেদি। এদিন সকাল 7:30টায় উন্মোচন অনুষ্ঠানে অংশ নেবেন এলাকার লোকেরা। এরপর তারা শিলচর শ্মশানঘাটে গিয়ে শহীদদের শ্রদ্ধা জানাবেন। দুপুরে গান্ধীবাগ পার্কে শহীদ তর্পণ অনুষ্ঠানেও যোগ দেবেন তারা। এদিন সাংবাদিক সম্মেলনে কমিটির সভাপতি সন্দীপ ভট্টাচার্য, উপদেষ্টা নীলকান্ত ভট্টাচার্য, সহ সভাপতি পীযূষ কান্তি দে, স্বপন দাস, মুখ্য উপদেষ্টা আইনজীবী অনিল চন্দ্র দে, সাধারণ সম্পাদক দীপজ্যোতি রায়, প্রশাসনিক সম্পাদক অমরজিৎ বিশ্বাস, সম্পাদক রাহুল দাস, পান্থরঞ্জন দে সহ অন্যান্যরা অংশ নেন। তারা আরও জানান, সদস্যরা রয়েছেন, তাদের হাতে এই ভাষা শহীদ স্মারক আমরা শহীদ বেদি আমরা উন্মোচন করব এবং এরপর আমরা আমাদের অঞ্চল থেকে বেরিয়ে আমরা শিলচর শ্মশানঘাটে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করব
এবং দুপুরে 2টোর পর গান্ধীবাগে গিয়ে আমরা শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করে এবং সারাদিন দুপুর থেকে সন্ধ্যা অনুষ্ঠান আমরা গান্ধীবাগে ক্লাব আমরার পক্ষ থেকে যোগদান করব। বিশেষভাবে আমরা চেষ্টা করেছি যে আমাদের এই এত অঞ্চলে শিলচর সৎসঙ্গ আশ্রম রোড, কলেজ রোড এবং তার আগের যে জায়গাগুলো রয়েছে এখানের মধ্যে দেখা গেছে যে আমাদের ঠিক দুর্গাশঙ্কর পাঠশালা ক্রস করে একটু আগেই একটা শহীদ বেদি রয়েছে এবং তারপর আর কোনো পার্মানেন্ট শহীদ বেদি নেই। তাই আমরা চেষ্টা করেছিলাম যে আমাদের ক্লাবের সামনে, আমাদের মণ্ডপের সামনে একটা শহীদ বেদি করার। আমরা বিগত দিনে করেছিলামও, কিন্তু ফুটপাত হওয়ার কারণে সেই শহীদ বেদিটা ভেঙে নিতে হয় আমাদের। তারপর আমরা আবার আমাদের অঞ্চলের সবাই মিলে ক্লাব সদস্য এবং সমিতির সদস্যরা তাদের অনুদানে আমরা শহীদ স্মারকটা তৈরি করেছি এবং আগামী এইবার কিন্তু একটু বদলানো আছে, কেননা এতদিন আমাদের ছিল না, পার্মানেন্ট স্ট্রাকচার ছিল না ভাষা শহীদ বেদি। সেই শহীদ বেদিটা আমরা এইবার সবার উদ্যোগনায় এটা একটা পার্মানেন্ট স্ট্রাকচার করলাম, কেননা আমাদের এটা করা অতি দরকার। আমাদের নতুন প্রজন্মরা কিছুই জানেন না যে কজন ভাষা শহীদ কজন মারা গেছেন, কোন ইংরাজিতে মারা গেছেন, কিসের জন্য মারা গেছেন। তাই আমরা এই নামগুলো পার্মানেন্টলি এই জায়গায় কনস্ট্রাকশন করে রাখছি এবং সেটা একটা নতুন প্রজন্মকে মেসেজ দেওয়ার জন্যই আমরা স্থায়ীভাবে করছি, কেননা আমাদের এটা খুবই প্রয়োজন। আমরা বাঙালি হিসাবে বাংলা ভাষার শহীদদের নাম নেওয়া অত্যন্তই প্রয়োজন। তবে এর বেশি আমি কিছুই বলতে চাচ্ছি না। আমার সাথে আছেন থেকে আমাদের এইটা দাবি জানাচ্ছি যে ভাষা শহীদ স্টেশন যেটা হওয়ার কথা ছিল সেইটা যেন হয়, সেই দাবি আমরা সকলের পক্ষ থেকে, ক্লাব আমাদের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি। কারণ এই দাবিটা অনেক পুরানো, কিন্তু আজ পর্যন্ত হয় নাই। এটা যেন অতি সত্তর হয়, তাহলে এই যে ইন্টারন্যাশনাল নাম আরও বাড়বে। অন্ধবিশ্বাস বিরোধী দিবস উদযাপন রাধামাধব কলেজে আন্ত কলেজ রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান। আসাম কলেজ শিক্ষক সংস্থা মহিলা সেল রাধামাধব কলেজ ইউনিট শনিবার আন্ত কলেজ রচনা প্রতিযোগিতার ভার্চুয়াল পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে, যা অন্ধবিশ্বাস বিরোধী দিবস স্মরণে আয়োজিত হয়েছিল। এদিন আন্ত কলেজ রচনা প্রতিযোগিতায় প্রথম পুরস্কার লাভ করেছে শিলচর গুরুচরণ কলেজের সায়ন ধর, দ্বিতীয় পুরস্কার পেয়েছেন রাধামাধব কলেজের রোহিণী গোস্বামী এবং তৃতীয় পুরস্কার পেয়েছেন গুরুচরণ কলেজের দেবশ্রী শর্মা। উক্ত অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরী, আসাম কলেজ শিক্ষক সংস্থার রাধামাধব কলেজ ইউনিটের সচিব ডক্টর কালীপদ দাস, আসাম কলেজ শিক্ষক সংস্থা মহিলা সেল রাধামাধব কলেজ ইউনিটের ডক্টর নবনীতা দেবনাথ অন্ধবিশ্বাস বিরোধী দিবস স্মরণে তাদের মতামত তুলে ধরেন। She can do one thing, she can organize an inter-college essay competition, and as it was instructed also, and we got, I can say, very satisfactory number of contributors. So almost we received 20 essays, and I had the privilege to become the judge also. I have gone through all of them. But still, we had to make some choices. So the first, second, and third prize winners are here with us. We are very pleased because personally I believe young learners are the trendsetters. When you will understand the harmful effects of superstitions, then only the society can. কুসংস্কার থেকে বেরিয়ে আসার জন্য আমাদের প্রথম প্রয়োজন বিজ্ঞান মনস্কতা হতে হবে। বিজ্ঞান মনস্ক মানে সায়েন্টিফিক হতে হবে। যে কোনো জিনিস, যে কোনো বিষয় নিয়ে বৈজ্ঞানিকভাবে আমরা চিন্তা করি, বিজ্ঞান ভিত্তিক। বিজ্ঞান মানে
যেটা কি বলবো বিশেষভাবে জ্ঞান, বিশেষভাবে চিন্তা করা, এই বিভিন্ন সুপারস্টিশন আছে, কুসংস্কার আছে। যেমন ধরো তিনটা মেয়ের পরে যদি ছেলে জন্মে তখন বলা হয় তার অশুভ, এটা একটা সুপারস্টিশন। 3 মেয়ের পরে পুত, 3 জির পরে পুত করে আমায় যমদূত, এই ধরনের একটা সুপারস্টিশন আছে। মানে 3টা মেয়ে বেশি হবে না সংসারে, মানে মেয়ে বেশি হবে না, তাকে অবজ্ঞা করা হবে। এটাতে কোনো মানে যুক্তি নেই, এই যুক্তিগুলি থেকে বেরিয়ে আসতে হবে। গ্রাম পঞ্চায়েতে দুর্নীতির প্রতিবাদের জের প্রাণঘাতী হামলা, ন্যায় বিচার চান মধুরবন্দের যুবক। প্রাণঘাতী হামলায় হাত ভেঙে মারাত্মকভাবে আহত শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে হয় জটিল অস্ত্রোপচার, কিন্তু এরপরও অভিযুক্তরা বুক ফুলিয়ে ঘুরছে প্রকাশ্যে। গত 13 এপ্রিল আক্রমণের শিকার হওয়ার পর এজাহার দায়ের করেছিলেন শিলচর সদর থানায়, কিন্তু 1 মাস পেরিয়ে গেলেও অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। শিলচর মধুরবন্দের যুবক রাগিব মেহবুব সদিউল শনিবার সাংবাদিকদের কাছে এই অভিযোগ উত্থাপন করেন। একমাত্র উপার্জনকারী, বর্তমানে খুব কষ্টের মধ্যে আমি দিন অতিবাহিত করি। আর এছাড়া এটা এফআইআর দিছি আমি শিলচর সদর থানায়। এফআইআর দেওয়ার পরে ইনভেস্টিগেশন হয়েছে, সাক্ষী হয়েছে, সব কিছু হয়েছে। হওয়ার পরেও আজকে আসামিরে তারা ধরতে পারছে না ধরিয়া আমারে প্রেশার করা ওর যে আমি যদি কেসটা উইথড্র না করি তখন আমারে মিথ্যা একটা ক্রস কেস না কিতা ইতা দিয়া আমারে ফাঁসা নিব, নানান জাত হ্যারাসমেন্ট করা ওর, আমার বাড়িতে ফোন করিয়া কওয়া ওর যে কেসটা উইথড্র করবার লাগিয়া। এর আগেও আমার উপরে এইরকম প্রাণঘাতী হামলা হয়েছে। যেহেতু আমি মধুরবন গ্রামের যে জিপির যে দুর্নীতি কেলেঙ্কারি এগুলোর কথা আমি তুলিয়া ধরি, বিভিন্ন ডিসিএসপির কাছে আমি কমপ্লেন করছিলাম আগে। এর লাগে আমার পিছনে অনেক দুশ্মন, আর আমাকে নানানভাবে আগেও প্রাণঘাতী হামলা করা হয়েছে। আমি কেনে এইরকম মানে সমাজের কল্যাণের স্বার্থে দুর্নীতির কথা কেনে তুলিয়া ধরি, এটাই আমার অপরাধ। আমি আপনারা কাছে যে বিচারের লাগে, ন্যায় বিচারের লাগে আপনারা কাছে অনুরোধ করিয়া তৎসঙ্গে পুলিশ প্রশাসন রে তারা যাতে তারা ন্যায় বিচার করে আমার সঙ্গে, আর পক্ষপাতিত্ব না করিয়া সঠিকভাবে তদন্ত করিয়া আসামিদের আইনের আওতায় আনার জন্য আমি বিশেষ অনুরোধ করি। আর যেহেতু আমি আমারে যে কোনো সময় আমারে মার্ডার করা হইতে পারে বা আমার পরিবারের উপরে হামলা করা হইতে পারে, তাই আমি বিশেষ অনুরোধ করি আর কাছাড়ের এসপি মহোদয়ের কাছে যে আমার সাথে ন্যায় বিচার করা হোক। চিরুকান্দিতে ঘটে যাওয়া অটো রিকশা চালকদের বিবাদের মীমাংসা, এলাকায় শান্তি সম্প্রীতি বজায় রাখার আহ্বান উভয় সম্প্রদায়ের। 15 মে রাতে শিলচর চিরুকান্দির বিশপুটি অঞ্চলে 2 অটো চালকের মধ্যে যাত্রী নিয়ে বিবাদ ঘটে। একসময় এই বিবাদটি সাম্প্রদায়িক রূপ নিয়েছিল, যেখানে 2 ধর্মীয় বিভেদ এবং বিদ্বেষের কারণে উত্তেজনা বৃদ্ধি পায়। এর ফলে কিছু ক্ষেত্রে সহিংসতা এবং সামাজিক অস্থিরতা দেখা গিয়েছিল। এই উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন কাছাড়ের পুলিশ সুপার, সেখানে তিনি পুলিশ মোতায়েন করেছিলেন। এই পরিস্থিতির কথা মাথায় রেখে শনিবার চিরুকান্দি বিশপুটি অঞ্চলের একটি মণ্ডপে স্থানীয় সমাজসেবী অঞ্জন চৌধুরীর সভাপতিত্বে উভয় সম্প্রদায়ের বিশিষ্টজনেদের উপস্থিতিতে একটি সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উভয় পক্ষের মতামত তুলে ধরা হয়। এরপর স্থানীয় বুদ্ধিজীবীরা অটো রিকশা চালকদের যাত্রী নিয়ে বিবাদ আপোষ মীমাংসা করেন। সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে উভয় সম্প্রদায়ের শুভবুদ্ধি সম্পন্ন জনগণ এলাকায় শান্তি সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। এদিনের সভায় বিশিষ্টজনেদের মধ্যে উপস্থিত ছিলেন অঞ্জন চৌধুরী, অনন্ত দাস, আতাউর রহমান লস্কর, লক্ষণ দাস, নাজির হোসেন মাঝার ভূঁইয়া, নিশিকান্ত সরকার প্রমুখ। অনন্ত দাস মহাশয়, আমার বয়োজ্যেষ্ঠ কাকু, আরো বয়োজ্যেষ্ঠগণ মিলে আমরা যেটা অপ্রীতিকরের ঘটনা ঘটেছে আমরা সেটার তীব্র ভাষায় নিন্দা এবং ধিক্কার জানিয়েছি এবং তৎসঙ্গে আমরা সবাইকে পরামর্শ দিয়েছি আগামীতে সবাই যেন শান্তি সম্প্রীতি বজায় রেখে যাতে চলাফেরা করার জন্য, যাতে এ ধরনের কোনোভাবে অপ্রীতিকরের কোনো যাতে ঘটনা আমাদের এরিয়াতে আর যাতে পুনরাবৃত্তি না হয়। আমরা সর্বপ্রথমে মাননীয় পুলিশ সুপার এবং মাননীয় পুলিশ প্রশাসনকে আমরা অধিক ধন্যবাদ দিয়েছি। ওনাদের কর্মতৎপরতায় সেদিনের যে প্রচেষ্টায় যে অপ্রীতিকরের কোনো ঘটনা ঘটেনি, আমরা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ দিয়েছি। স্পেশালি আমাদের সদর থানার ওসি স্যার এবং আমাদের তারাপুরের আইসি স্যার
আমাদের ন্যাশনাল হাইওয়ে পিপির আইসি স্যার এবং সঙ্গে আমাদের মাননীয় পুলিশ সুপার শ্রীযুক্ত নোমাল মাহাতো স্যারকে আমরা অশেষ ধন্যবাদ দিয়েছি এবং সবাইকে পরামর্শমূলক বক্তব্য দিয়েছেন শ্রীযুক্ত অঞ্জন চৌধুরী মহাশয়। উনি বলেছেন যাতে আমরা শান্তি সম্প্রতি ভারতের রীতিনীতি মেনে যাতে চলাফেরা করার জন্য ওনার মহামূল্যবান পরামর্শমূলক বক্তব্য আজকে সেটা সমাধান সূত্র বের হয়ে এসেছে। আর আমি সবাইকে অনুরোধ করব, আমাদের মধ্যে যদি কোনো বিশৃঙ্খলা দেখা দেয়, আমাদের একটা কমিটি ফোরাম হয়েছিল বিগত দিন কল্পনা বিবাহ বাসরে, সেটার চেয়ারম্যান হয়েছিলেন আমাদের অঞ্জন চৌধুরী কাকু এবং আমরা নিজেরাই মেম্বার হিসাবে আছি। এ ধরনের যদি কোনো ঘটনা ঘটে আমাদেরকে অবগত করানোর জন্য সবাইকে আহ্বান করেছি। এখন আমি অনুরোধ করব আমাদের কাকু অঞ্জন চৌধুরী কাকুকে, যিনি সভাপতিত্বে আজকের সভা হয়েছে, ওনাকে দু চারটি কথা বলার জন্য। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরো একবার। একসাথে 50,000 প্রধানমন্ত্রী আবাস গৃহপ্রবেশ, মুখ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। 19-এর চেতনায় উদ্বুদ্ধ শিলচরে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের মহাপথ চলার আয়োজন। মে ভাষা শহীদ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে শিলচরে আসাম সাহিত্য সভার প্রতিনিধি দল। আসামে পাকিস্তানের সাথে সম্পর্কযুক্ত 7 জিহাদি গ্রেফতার। অপারেশন ঘোস্ট সিমের মাধ্যমে জিহাদিদের গ্রেফতার করা হয়েছে জানালেন ডিজিপি হরমিত সিং। এখনকার মতো বিটিএন সংবাদ এই পর্যন্তই। ধন্যবাদ।